ময়মনসিংহে ফেসবুকে টুলেট বিজ্ঞাপন দিয়ে প্রতারণা চক্রের দুই নারী সদস্যকে আটক করেছে পুলিশ। ময়মনসিংহ থেকে মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। কয়েক মাস ধরে এই নতুন বাসার সন্ধান করছিলেন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। ফেসবুকে হঠাৎ সামনে আসে সাবলেট ভাড়ার একটি বিজ্ঞাপন। মুঠোফোনে কথা বলে সেই বাসা দেখতে গিয়ে ঘটে বিপত্তি। বাসায় আটকে মারধর করে মুঠোফোন, ল্যাপটপ ও নগদে 25,000 টাকা নিয়ে নেয় চক্র। এরপর নানা ভয় দেখিয়ে ছেড়ে দেওয়া হয়। থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে চক্রের দুই নারী সদস্যকে আটক করেছে। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহ নগরীতে। ঘটনার শিকার তরুণ নাজমুল হাসান নাইম নগরের আনন্দমোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বোরারবাড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে। ঘটনার শিকার নাজমুল হাসান জানান, নগরের কলেজ রোডের মীরবাড়ি এলাকায় একটি মেসে থেকে পড়ালেখা করছেন তিনি। সেখানে ট্রেনের শব্দে পড়ালেখার সমস্যা হওয়ায় নতুন বাসার সন্ধান করছিলেন। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে নিজের ফেসবুকে ইংরেজিতে টুলেট ময়মনসিংহ লেখা গ্রুপে ব্যাচেলর এক রুমের সাবলেট ভাড়ার বিজ্ঞাপন দেখতে পান। সেখানে দেওয়া মুঠোফোনের নাম্বারে ফোন করলে বলা হয়, 2 কক্ষের বাসায় এক কক্ষে স্বামী স্ত্রী থাকেন, আরেকটি কক্ষ সাবলেট ভাড়া দিবে। সে সময় নিজের বিকল ল্যাপটপ মেরামত করতে গাঙ্গিনাপাড়ের দিকে যাওয়ার জন্য বের হলে বাসাটি দেখতে যান। তিনি আরও বলেন, গোলকিবাড়ি এলাকার ফখরুজ্জামান টাওয়ারের 2য় তলায় আমাকে নিয়ে যে কক্ষটি সাবলেট ভাড়া দেওয়া হবে সেটি দেখানোর জন্য ভিতরে ঢুকানো হয়। এরপর 4 জন নারী ও 4 জন যুবক সে রুমে ঢোকে। আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করতে থাকে। আমাকে বলা হয় খারাপ কাজ করতে এসেছি। মারধরের এক পর্যায়ে ওরা আমার আইফোন, ল্যাপটপ নিয়ে যায় এবং সঙ্গে থাকা 5,000 টাকা নিয়ে যায়। আমার কাছ থেকে লিখিত একটি জবানবন্দিও নেয় তারা, যেন বোঝাতে পারে আমি এখানে খারাপ কাজ করতে এসে আটকে পড়েছিলাম। এরপর সেই বাসা থেকে বের করে অস্ত্রের মুখে জিম্মি করে এটিএম বুথে থেকে 20,000 টাকা তুলে হেলথ অফিসারের গলিতে নামিয়ে দেয় এবং বলে, এ নিয়ে কাউকে কিছু বললে আমার ক্ষতি হবে। পুলিশ জানিয়েছে, আজ সকালে কলেজ ছাত্রের কাছ থেকে পাওয়া লিখিত অভিযোগ নিয়ে তদন্ত শুরু করা হয়। বিকেল 4টায় সাবলেট ভাড়ার নামে তরুণকে আটকে মারধর করা বাসায় অভিযান চালিয়ে 2 তরুণীকে আটক করা হয়। তারা হলেন সাদিয়া জাহান উর্ফে মেঘলা ও ফারিয়া আক্তার উর্ফে পায়েল। তাদের দুইজনের বাড়ি কিশোরগঞ্জের তারাইল উপজেলায়। এর মধ্যে সাদিয়া জাহান ময়মনসিংহ কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। আর ফারিয়া আক্তার তারাইল উপজেলার সহিলাটি মুক্তিযোদ্ধা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী বলে পুলিশকে তথ্য দিয়েছে। এই চক্রের 4 জন তরুণী ও 4 জন তরুণীর সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। 2 তরুণীর জিম্মা থেকে কলেজ ছাত্রের মুঠোফোন ও ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আজ সন্ধ্যায় 2 তরুণীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে 5 থেকে 6 জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন কলেজ ছাত্র নাজমুল হাসান। পরে রাতেই সেটি মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। আটক 2 জনকে মামলায় গ্রেফতারি দেখিয়ে আদালতে সমর্পণ করা হবে। সিন্ডিকেট আমাদের ময়মনসিংহে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে বিভিন্ন মানুষজন, যে সমস্ত ছাত্ররা অন্যান্য জেলা থেকে এখানে এসে আপনার পড়াশোনা করে, তারা বুঝতে পারে যে তারা এই শহরের সাথে অতটা স্মার্ট না, তাদেরকে আপনার জিম্মি করে এবং তাদেরকে টার্গেট করে করে তারা এই ধরনের হানি ট্র্যাপ জাতীয় কর্মকাণ্ড চালানোর পায়তারা শুরু করেছিল। শুরুতেই আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজু হয়েছে। তাদেরকে এখন আদালতে সোপর্দ করব। বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান হবে।